নমস্কার, ডায়াল বাংলার আরও একটি নতুন প্রপার্টি ট্যুরে আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস ভিউ। আজকে কিন্তু চলে এসেছে একটি 3 BHK ডুপ্লেক্স ফ্ল্যাট নিয়ে আপনাদের কাছে, আর এর সাথে পাচ্ছেন এই এক্সক্লুসিভলি প্রাইভেট টেরেস। এটি একটি প্রাইভেট টেরেস, আরও একটি প্রাইভেট টেরেস আছে, সেটাও আপনাকে এই ট্যুরের মধ্যেই আপনাদের দেখাতে যাচ্ছি। এবং এই প্রপার্টিটি NSC বোস রোড থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথের মধ্যে পেতে চলেছেন। এখান থেকে একদম সামনে যে ডেইলি মার্কেটটা আছে সেটা হচ্ছে রথতলা ডেইলি বাজার। আপনার কাছে যদি কোনো প্রপার্টি বিক্রির জন্য থাকে, আপনি যদি একজন অনার হন অথবা বিল্ডার, স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন। আমাদের এক্সপার্ট টিম আপনাদের প্রপার্টি দ্রুত বিক্রি করতে সাহায্য করবে। এটি একটি লিগ্যাল এবং লোনেবল প্রপার্টি। হোম লোন, প্রপার্টি সার্চ থেকে রেজিস্ট্রেশন এবং প্রফেশনাল হোম ইন্টেরিয়র সব কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে একই ছাদের নিচে। আর যারা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে আমাদের কাছে কিন্তু দুটো বাড়ি আছে নাকতলায়। দুটোই NSC বোস রোড থেকে মাত্র 3 থেকে 5 মিনিটের হাঁটা পথে। একটি বাড়ি 2 কাঠা 4 ছটাক জমির উপরে আছে। বাড়িটি 42 বছর পুরনো, 4 চাকার গাড়ি যাওয়ার মতো রাস্তা আছে, যেটি 90 লক্ষ টাকায় পেয়ে যাবেন। অন্যটি 2 কাঠা থেকে একটু কম জমির উপরে তৈরি ওয়েল মেইনটেইনড বাড়ি, যেটি পেয়ে যাবেন 80 লক্ষ টাকায়। এখানেও কিন্তু 4 চাকার গাড়ি যাওয়ার রাস্তা অবশ্যই আছে। আজকের প্রপার্টিটি আছে KMC এরিয়াতে এবং ইলেকট্রিসিটি আছে CESC। এখান থেকে স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, ATM, ডেলি বাজার সবকিছুই হাতের সামনে। গড়িয়া 5 নম্বর এবং 6 নম্বর বাস স্ট্যান্ড 8 থেকে 10 মিনিটের হাঁটাপথ। আর নাকতলা গীতাঞ্জলি মেট্রো স্টেশন আছে মাত্র 5 মিনিটের হাঁটাপথ। আর এই হচ্ছে সেকেন্ড টেরেস। আর এখান থেকে আরও একটু এগিয়ে গিয়ে দেখাবো। এখান থেকে আপনি প্রথম টেরেস যেখানে গেছিলাম সেটাও দেখতে পাবেন। এই হচ্ছে তার ভিউ। এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি আছে সেকেন্ড এবং 2.5 ফ্লোর জুড়ে। এর সাথে আছে ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। বাইরে থেকে ভেতরে আমরা কোনাকুনি ভাবে যদি দেখি, নর্থ টু সাউথ ডিরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনে অ্যালুমিনিয়াম গ্লাস স্লাইডিং ডোর দেখতে পাচ্ছেন, সেটি আছে সাউথ ইস্ট ডাইরেকশন। আর ডান দিকে ঘুরে গেলে 6 স্টেপ উঠে গেলেই 3টি বেডরুম এখানে উপরে আছে। সিঁড়ির সাইডে এখানে কিছুটা জায়গা পাচ্ছেন। আর এখান থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে আছে কমন বাথরুম এবং কিচেন। আর সামনে দেখতে পাচ্ছেন ফুল হাইট স্লাইডিং গ্লাস ডোর, যেটি শুরুতে বলেছিলাম এটি সাউথ ইস্ট ডাইরেকশনে। এবং এর বাইরে কিন্তু কোনো অবস্ট্রাকশন নেই। আলো বাতাস ক্রস ভেন্টিলেশন যথেষ্ট পরিমাণে পাবেন। আর এই হচ্ছে এদিক থেকে ড্রয়িং ডাইনিং রুমের কমপ্লিট ভিউ। মেইন ডোর আছে নর্থ ডিরেকশনে। ড্রয়িং ডাইনিং এর সাইজ বলবো, ড্রয়িং ডাইনিং এর সাইজ হচ্ছে 20.10 ফিট বাই 9 ফিট। 20.10 ফিট বাই 9 ফিট হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমের সাইজ। এখান থেকে সিঁড়ির সাইডে যে জায়গা একটুখানি পাচ্ছেন সেটার সাইজ বলবো, এটি হচ্ছে 5.10 ফিট বাই 3.6 ফিট। এটাকেও আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে ইউজ করা হয়েছে। চলুন এবার দেখে নেব কিচেন। কিচেন আছে সাউথ ইস্ট ডাইরেকশনে। কিচেনটিতে কমপ্লিট স্টোরেজ ফোরেজ সব কিছু কিন্তু করা আছে, কোনো কাজ নেই, কোনো লিকেজ ড্যামেজও পাবেন না এই প্রপার্টিতে। দুদিকে আছে গ্রানাইট টেবিল টপ। কিচেনের সাইজ হচ্ছে 8.5 ফিট বাই 5.7 ফিট। এখান থেকে বেরিয়েই বাঁ দিকে পাচ্ছেন কমন বাথরুম, যেটি আছে সাউথ ইস্ট ডাইরেকশনে। সামনে জানালা, এক্সস্ট ফ্যানের জায়গা দেখতে পাচ্ছেন। ফ্লোর টাইলস থেকে শুরু করে ওয়াল টাইলস সবকিছু ফ্যান্টাস্টিক কন্ডিশনে আছে। এটা কিন্তু রিনোভেট করা একটা প্রপার্টি, কমপ্লিট প্রপার্টিটি রিনোভেশন হয়েছে। স্যানিটারি ফিটিংসগুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন, বাকি কোনো কাজ নেই। এর সাইজ হচ্ছে 4.6 ফিট বাই 3.2 ফিট। দেখলেন এই পার্টের কমপ্লিট ভিউ। এবার এখান থেকে সোজা এই 6টা সিঁড়ি পেরিয়ে উপরে চলে যাব, যেখানে আছে 3টি বেডরুম, একটি বাথরুম এবং একটু কমন এরিয়া, যেখানে এই মুহূর্তে ঠাকুর ঘর আছে। আর এখান থেকে উঠে নিচের দিকে যদি তাকাই, এই হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ের ভিউ। চলে যাব প্রথম বেডরুমের সামনে। প্রথম বেডরুমে আমরা ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। সোজা যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওয়েস্ট ডাইরেকশনে। আর এই হচ্ছে জানালার বাইরের ভিউ। বাইরে কিন্তু রাস্তা আছে, এখানে কোনো ধরনের কোনো কনস্ট্রাকশন ফিউচারেও হওয়ার কোনো চান্স নেই। আর এদিক থেকে কিন্তু আছে একটি দরজা, যেটি দিয়ে আপনি বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে ছাদেও চলে যেতে পারেন, নিচেও চলে যেতে পারেন। আর এই হচ্ছে প্রথম বেডরুমের ভিউ অন্য দিক থেকে। কোনো কাজ নেই, নো লিকেজ ড্যামেজ সিপেজ। বলবো প্রথম বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 15.5 ফিট বাই 9 ফিট। 15.5 ফিট বাই 9 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ, অনেক বড় বেডরুম। কুইকলি চলে যাবো এবার দ্বিতীয় বেডরুমে। দ্বিতীয় বেডরুমে আমরা ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনের জানালাটিও আছে ওয়েস্ট ডাইরেকশন। আর আবার বাঁ দিকে যে একটি জানালা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আছে সাউথ ডিরেকশনে। আর এই হচ্ছে জানলার বাইরের ভিউ। এখানে রাস্তা দেখতে পাচ্ছেন, আর সামনে কিন্তু NSC বোস রোড। চলুন এদিকের জানলার বাইরের ভিউটি দেখে নেব। এদিকেও কিন্তু আছে রাস্তা, সুতরাং আলো বাতাস গ্যারান্টেড। দ্বিতীয় বেডরুমটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এদিক থেকে। অনেক বড় বেডরুম, নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি, তেমন কোনো কাজ নেই। অনেক বড় একটি বেড রাখা আছে এখানে দেখতে পাচ্ছেন। তারপরেও চারদিকে কিন্তু বেশ ভালো জায়গা আছে। এই দ্বিতীয় বেডরুমের সাইজ হচ্ছে 15.6 ফিট বাই 9 ফিট। 15.6 ফিট বাই 9 ফিট কত বড় বেডরুম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন এবার দেখে নেব আরও একটি বাথরুম। এই বাথরুমটি আছে সাউথ ডিরেকশনে।
প্রপার্টিটি আগেই বলেছি কমপ্লিটলি রিনোভেটেড। সামনে আছে জানালা এবং এক্সস্ট ফ্যান। স্যানিটারি ফিটিংসগুলো চেঞ্জ করে নেওয়া ছাড়া কিন্তু এখানে আর কোনো কাজ নেই। এই বাথরুমের সাইজ হচ্ছে 7 ফিট বাই 5 ফিট, এটিও বেশ বড়। দেখলেন এই বাথরুম, এবার আমরা কুইকলি চলে যাব তৃতীয় বেডরুমে। তৃতীয় বেডরুমে আমরা সাউথ ডিরেকশনে মুখ করে প্রবেশ করব। সামনে আছে একটি জানালা এবং দরজা, সেটিও আছে সাউথ ডিরেকশনে। এর বাইরে একটা ছোট্ট করিডোর আছে, আর বাঁ দিকে ঘুরে গেলে যে জানালাটি দেখতে পাচ্ছেন সেটি আছে ইস্ট ডিরেকশনে। আর এই হচ্ছে অন্য দিক থেকে এই বেডরুমের ভিউ। নিশ্চয়ই চারদিকটা দেখে নিলেন এবং বুঝে গেছেন। এবার বলবো এই বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। এই ছিল আজকের প্রপার্টি ট্যুর। এটি একটি রিসেল প্রপার্টি, লিগ্যাল এবং লোনেবল। এর দাম রাখা হয়েছে মাত্র 75 লক্ষ টাকা, কিছুটা নেগোশিয়েবল হতে পারে। আর এর সাথে আছে একটি ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং। ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোরে, কিন্তু লিফট নেই এই প্রপার্টিতে। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটি নতুন প্রপার্টি ট্যুর নিয়ে। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।